শুভ সকাল বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। আশা করছি সবাই খুব ভালো আছে আর এইভাবেই সবাই খুব ভালো থেকো। আজ হচ্ছে রাখি পূর্ণিমার, আমিও এই রাখি নিয়ে বসে পড়েছি রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাতে আমার এই ইউটিউব পরিবারের সকল দাদা ও ভাইদের হ্যাপি রাক্ষা বন্ধন, শুভ রাখি পূর্ণিমা। সবাই আজকের দিনটা খুব এনজয় করো তাদের দিদি অথবা বোনেদের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের এই দিনটা শুরু করা যাক। প্রথমেই আমি শুরু করছি মুড়ি খাওয়ার তরকারি দিয়ে। এইখানে মেয়ের তরকারি তুলে নিয়েছি আর এই হচ্ছে আমাদের তরকারি। তারপরে শুরু হয়ে গেছে রাখি বাঁধার পর্ব। এখানে আমার মেয়ে ও দাদুকে রাখি পরিয়ে দিচ্ছে। আসলে ভাই নেই আর দাদু তো দাদারই সমান, তো দাদুকে তো নাতনিরা রাখি পরাতেই পারে। তো এই জন্য যেহেতু ভাই দাদা কেউ নেই, ওই জন্য দাদুকে রাখি পরিয়ে দিনটা শুরু করছে। এই দেখো কি সুন্দর দাদুকে রাখিটা পরিয়ে দিয়েছে, দেখেছো? আবার দাদুর কাছ থেকে গিফট চাইছে, দাদু আমার গিফটটা। তাই দাদুও খুশি হয়ে আর নাতনিকে একটা ডেয়ারি মিল্ক গিফট করে দিল। আর এই যে আর এক দিদিও আছে, দাদুর কিন্তু দুটো দিদি, দেখেছো? তো এই দিদিও দাদুকে রাখি পরিয়ে দিল। এখানে আমার ভয়েস মেসেজ দিয়েছি, আমার সাউন্ডটার জন্য এখানে গান চলছিল তো তাই কপিরাইট এসে যাবে। এই দিদি আবার রাখি পরার আগেই দাদুর কাছে গিফট চেয়েছে, কিন্তু আগে আমাকে গিফটটা দাও। বাচ্চাদের তো এটাই আনন্দ, গিফট পাবো, এতেই ওরা খুশি। ওরা এখনও রাখি পূর্ণিমার ব্যাপারটা এখনও বোঝে না, কিন্তু এই যে গিফট পাবো এতেই খুশি। আর দাদুও কত খুশি হয়েছে, দেখেছো তো? আর এই দেখো দুই দিদির কাছ থেকে রাখি পরতে পেরে দাদুও খুব খুশি হয়েছে। আর তারপরে দুই বোনে কিন্তু দুজনকে রাখি পরিয়ে দিয়েছে। ভাই দাদা নেই তো কী হয়েছে, এখন বোনেরাই বা কম কিসের? তাই দুজনেই দুজনকে রাখি পরিয়ে দিয়েছে। কি ভালো লাগছে না দেখতে জিনিসটা? দুই বোনে কি সুন্দর মিলেমিশে রাখি পরাচ্ছে, দেখো খুব ভালো লেগেছে। এই যে, কিন্তু এদের এই ভালোবাসাটা সারা জীবন যেন থাকে, খুব ভালো থাকে যেন, এরা সুস্থ থাকে। তো এইভাবেই ওরা বড় হয়ে উঠুক আস্তে আস্তে, এটাই তো চাই। আর এইভাবেই মিলেমিশে থাকুক। দেখো দুই বোনের কেমন হাত ধরে দাঁড়িয়েছে, আবার আবার আদরটা দেখো, খুব ভালো লাগলো এই জিনিসটা দেখতে পেয়ে। আর এই দিকে চলছে দুপুরের আয়োজন, এখানে চিকেনটা ধোয়া চলছে আর এখানে চলছে পেঁয়াজ কাটার পর্ব। এদিকে আমি চান করে রেডি হয়ে বসে পড়েছি রাখি বাঁধতে আমার দাদা আর ভাইকে। আর আমার দুই মাও কিন্তু আমার সঙ্গে আছে, দেখেছো তো? এরা কিন্তু একদম পিছু ছাড়েনি। এই যে ফার্স্টেই আমি আমার দাদাকে রাখি পরিয়ে দিচ্ছি। আর কতটা খুশি এতে জানো তো, এই রাখি পূর্ণিমা ভাইফোঁটাতে খুব ভালো লাগে, রাখি পরাতে পেরে ভাইফোঁটা দিতে পেরে খুব ভালো লাগে। এই যে কতটা খুশি আনন্দ। আর বছর রাখি পরাতে পারিনি একটু অসুবিধার কারণে, তাই এবছর খুব খুশি হয়েছে। এরপর মিষ্টি খাওয়ানোর পালা। আর আমার ছোটোটা বলছে এই যে আমি ওইটা খাওয়াবো, ও ওর বাবাকে মিষ্টি খাওয়াবে। এটা আমার দাদার মেয়ে। এই যে জলও খাইয়ে দিলাম, খুব ভালো লাগলো। এই আজকের এই দিনটা আমার এই ইউটিউবের খাতায় তোলা রইল। আমার যখন মন খারাপ লাগবে তখন আমি এই দিনটা এই ভিডিওটা চালালে দেখতে পাবো। এই যে আবার একটু দাদাকে প্রণামও করে নিলাম, যেহেতু আমি ছোট, একটু দাদাকে প্রণাম করে নিলাম। এই ইউটিউবের চক্করে না এই সব দিনগুলো বেশ ভিডিও করে রাখা থাকে, তো পরে এই ভিডিওগুলো দেখতে পেয়ে খুব ভালো লাগে, পরে এই ভিডিওগুলো দেখলে। তো এখন খুব সুবিধাও হয়েছে এই ইউটিউবে এসে, তো খুব ভালো মনে হয়। আর এবার আমি পরিয়ে দিচ্ছি আমার ভাইকে রাখিটা, তো খুব ভালো লাগছে দিনটা। তো তোমরা কে কে রাখি পূর্ণিমায় আজকে রাখি পরালে কমেন্ট করবে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে। অনেক দিন যাবৎ কোনো ভিডিও দিতে পারছি না, প্রতিদিন ডেলি ব্লগ কী করব বুঝে উঠতে পারি না। তো আজকে একটা স্পেশাল দিন, তাই আজকের এই দিনটা ক্যামেরাবন্দি করেই ফেললাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আমিও পরে এই ভিডিওটা দেখতে পাবো, খুব ভালো হয়, বারবার বলছি তাই না? সত্যি যারা এই সোশ্যাল মিডিয়ায় আছো তারা অবশ্যই জানবে, আমার সঙ্গে অবশ্যই তারা একমত হবে। চলো আমিও আমার ভাইকে রাখি পরিয়ে দিলাম। এবার ভাইকে মজা করছি, আমি যেহেতু তোর দিদি তাহলে তুই আমাকে প্রণাম কর। একটু মজা করলাম ওর সঙ্গে। তো না, খুব ভালো থাকুক, সুস্থ থাকুক আমার এই দুই ভাই। তো এই দেখো আমার কিন্তু এই ছোটো মায়ের কিন্তু আবার রাগও হয়ে গেছে, দেখছো তো কেমন রাগ করে দাঁড়িয়ে আছে। আর বড়জনা দেখো বুনিকে দেখছে, বুনির রাগ হয়েছে, ও বুনির পাশে দাঁড়িয়ে আছে। আর এইদিকে আমার বৌদি কী করছে দেখেছো তো? বিশেষ আয়োজন,
রাখি পূর্ণিমার বিশেষ আয়োজন বিরিয়ানি। তো বিরিয়ানির লেয়ার পড়তে শুরু করে দিয়েছে। তো ফার্স্টেই চাল চলে গেছে, মানে ভাত। এরপরে চলে যাচ্ছে একদম দুর্দান্ত স্বাদের চিকেন। তো এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানিটা আমাদের খুব ভালো লাগে। তো চলো চিকেন বিরিয়ানির লেয়ারিংটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। অবশ্য অনেকেই জানো এই লেয়ারিংয়ের ব্যাপারটা, এখন অনেকেই বাড়িতে বিরিয়ানি তৈরি করে। তবু আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে যেহেতু আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না হয়েছে। আর অবশ্যই কমেন্ট করে জানিও আজকে কারা রাখি পরিয়েছো। আজকে রাখি পূর্ণিমা আছে 9 তারিখে, আবার 8 তারিখেও রাখি পূর্ণিমা ছিল। তো কারা কারা 8 তারিখে রাখি পূর্ণিমায় রাখি পড়ালে আর কারা কারা 9 তারিখে পড়ালে কমেন্ট করে জানাবে। এরপরে চিকেনের পর চলে যাচ্ছে আলু। সেই আলু, বিশ্ববিখ্যাত আলু। আলু না দিলে বিরিয়ানি জমে। তারপরেই চলে যাচ্ছে বেরেস্তা। একটু মজার ছলে বলি যায় পেঁয়াজ পোড়া, আসলে আমরা ইংলিশ স্টাইলে বলি বেরেস্তা। অ্যাকচুয়ালি এটা কিন্তু পেঁয়াজ পোড়া, জানো তো, আমরা একটু কায়দা করে বলি বেরেস্তা। এরপরে চলে গেল, আমি না এই নামগুলো না খালি ঘুরিয়ে ফেলি জানো তো, তাই এই মুহূর্তে আমি বলতে পারলাম না। এটা মনে হচ্ছে কি বলে, আতর, না আতর নয়, সরি, এটাকে কি বলে আমি নামটা ভুলে গেছি। যাই হোক, একটা পড়ে গেল। বিরিয়ানির অনেকগুলো আইটেম লেয়ারে দিতে হয়, তো কোনটা কিসের নাম আমি একটু ভুলিয়ে ফেলি, তো কিছু মনে করো না। তারপরে চলে গেল বিরিয়ানির মশলা। এই লেয়ারিংটা দারুণ আমার বৌদি দেয়, কিন্তু আর বিরিয়ানিটাও দারুণ বানায়। কে কে খেতে চাও কমেন্ট করে জানিও, বাড়িতে চলে এসো, নেমন্তন্ন রইল সবার। তারপরেই চলে গেল এটা একটা কিছু গোলাপ জল, কেওড়ার জল, এই সব কটাই যাবে। ঘি, হ্যাঁ ঘিটাও লেয়ারিংয়ে দিতে হয়েছে। তো অনেক কিছুই দিতে হয়েছে। তা আমি আসলে আজকের দিনে পেট পুড়ে খেয়েছি, অসম খাওয়া দাওয়া করেছি, তাই কোনো চাপ নেই। আমি শুধু দেখেছি আর এই ভিডিও করেছি, আর কিছু করিনি। বিরিয়ানিটা দারুণ খেতে হয়েছিল। আমি আসলে খাওয়ার পরে এডিটিংটা করছি, তো ভয়েসটা দিচ্ছি, দারুণ হয়েছিল। তারপরেই চলে গেল আবার সেকেন্ড লেয়ারটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো খুব ভালো হয়েছিল খেতে, বারবার বলছি খেতে দারুণ হয়েছিল। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না, দেখে কি করে বুঝবে, সত্যি তো না খেলে কি করে বোঝা যায়। আর চিকেন কষাটাও অসাম হয়েছিল, দারুণ জমে ফাটাফাটি, মানে জমে ক্ষীর হয়ে গেছে ব্যাপারটা আর কি। তো চলো সেকেন্ড লেয়ারটাও চলে গেল। তো আমাদের বাড়িতে বিরিয়ানি বানানোর মাস্টার হচ্ছে আমার এই বৌদি, দারুণ বিরিয়ানি বানায়। তো চলো আবারও সেকেন্ড লেয়ারে মাংস পড়ে গেল, মানে চিকেন কষাটা। তারপরেই পড়ে যাবে একে একে সমস্ত উপকরণগুলো, আলু, বেরেস্তা, কেওড়ার জল, মিঠা আতর, গোলাপ জল, আর একটা কি বেশ, দাঁড়াও মনে করি, মনে পড়লে আবার তোমাদের বলে দেবো। তোমরা নিশ্চয়ই জানো, আমার আসলে বানানোর সময় মনে থাকে, পরে আমি নামগুলো ভুলে যাই। তো এই হয়েছে আমার ব্যাপার। সমস্ত লেয়ার কমপ্লিট হওয়ার পর যেটুকু কেশরের জলটা পড়েছিল, দেখো লাস্ট পর্যন্ত কিন্তু মনে পড়েছে কেশর। তো কেশরের এই জলটা পুরোটা দিয়ে এবার লাস্টে একটু গোলাপ জল, কেওড়ার জল দিয়ে হাঁড়ির মুখটা বন্ধ করে দমে বসিয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই রেডি আমাদের বিরিয়ানির মহারাজ। হাঁড়ি কাটলেই রেডি একদম। তো লাস্টেও ঘিটাও একটু দিয়ে দেওয়া হলো। অনেকে কি করে, ঘিটা একদম হাঁড়ি ভাপানোর পর, মানে দমে রেখে খোলার পর ঘিটা দেয়, আর আমাদের এইভাবেই ঘিটা দিই। তা তোমরাও কি এইভাবেই ঘিটা দাও কমেন্ট করে জানাবে। তো চলো আমাদের এখানে রেডি, আর লাস্টে একটু এই মিঠা আতরটা দিয়ে দেওয়া হলো। ব্যাস, সেকেন্ড লেয়ার আর লাস্ট লেয়ারে। এরপরেই বিরিয়ানির মশলা চলে গেল। এইটা হচ্ছে মেইন উপকরণ হচ্ছে আতরটা। তারপরে পরের উপকরণের মেনের মধ্যে আছে বিরিয়ানি মশলা। তো এরপরে এই আটা মাখা লেগে গেল হাঁড়ির মুখে। ভেবো না রুটি করে খাবো, একদমই না। হাঁড়ির মুখে আটা মাখাটা দিয়ে হাঁড়ির ঢাকাটা আটকানোর জন্য, একটু মজা করে বললাম। হ্যাঁ, রুটি বিরিয়ানির সঙ্গে কি রুটি চলে? একদমই নয়। তো এই যে দমে বসে গেল, এখন এই বাবাজি দমে থাকুক, ততক্ষণে চলো একটু ঘুরে আসি। তো এই যে ট্যানট্যানা হাঁড়ি খোলার পর কেমন দেখতে হয়েছে বলো তো, দারুণ দেখতে হয়েছে, অসাধারণ, দেখেই লোভ লাগছে, মনে হচ্ছে আবারও একটু খাই, কিন্তু আর তো নেই, শেষ হয়ে গেছে। চলো তোমাদেরকেই একটু দেখালাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর আজকের এই ভিডিওটা একটু পাগলামির ছলে হলো, আসলে আজকে রাখি পূর্ণিমা, তাই পাগলামির ছলেই দিনটা কেটেছে, একটু হাসি মজা নিয়ে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজ এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো।